পাকিস্তানের গদর বন্দরে এবং এর সাথে চীনা পাকিস্তানের যে অর্থনৈতিক করিডোর সিপিইসি, এই প্রজেক্টে চীন প্রায় ৬২ থেকে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা চীনের একটি উচ্চবিলাসী প্রকল্প হিসেবে বিবেচিত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এই প্রজেক্টের মূল অংশ ভৌগোলিকভাবে এটা বালুচিস্তানের মধ্যে পড়েছে। এখন বালুচিস্তান প্রায় স্বাধীন হওয়ার পথে। কার্যত পাকিস্তান সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণই নেই বালুচিস্তানের উপর। এখন যদি বাইচান্স বালুচিস্তান স্বাধীন হয়ে যায়, চীন পড়বে মহাবিপদে। তাদেরকে এই প্রজেক্ট টিকিয়ে রাখার জন্য বালুচিস্তানের সাথে নতুন করে আবার চুক্তি করতে হবে, যা সত্যি একটা নতুন সমস্যার কারণ। এদিকে ভারতের বিরুদ্ধে অভিযোগ, ভারত বালুচিস্তানে বালুচ বিদ্রোহীদের নানা রকম সাহায্য সহযোগিতা দিয়ে পাকিস্তান ভেঙে নতুন একটি রাষ্ট্র গঠনের মদত দিচ্ছে বালুচ বিদ্রোহীদের। এই বিষয়টি চীন বুঝতে পেরে ভারতকে ব্যস্ত রাখতে চীন পাকিস্তান, আমেরিকা, কানাডা এবং তুরস্কের গোয়েন্দা যোগসাজশে ভারতের আভ্যন্তরীণ রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য দিল্লির যন্তর মন্তরে মোদি বিরোধী বিক্ষোভ করাচ্ছে। তথাকথিত ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি এর ব্যানারে তারা সরকার বিরোধী মোদি বিরোধী আন্দোলন চালাচ্ছে। চীন এখানে গুটি হিসেবে বেছে নিয়েছে কাকে? লাদাখে জন্ম নেয়া একজন প্রকৌশলী, একজন শিক্ষাবিদ এবং একজন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে, যার চরিত্র অবলম্বনে আমির খানের বিখ্যাত সিনেমা 3 ইডিয়টস তৈরি হয়েছে। এই সোনম ওয়াংচুক দীর্ঘদিন যাবৎ লাদাখে স্বায়ত্তশাসনের দাবির জন্য তিনি বিক্ষোভ করে আসছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি চীনা অর্থায়নে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে লিপ্ত আছেন এবং তদন্তে দেখা গেছে তার সাথে চীন সংশ্লিষ্টতা আছে, কিন্তু অকাঠ্য প্রমাণ পাওয়া যায়নি। এখন এই সোনম ওয়াংচুক দীর্ঘদিন যাবৎ দিল্লির যন্তর মন্তরে তিনি অনশনে আছেন শিক্ষা ব্যবস্থা রিফর্ম করার জন্য, এবং তার সাথে যুক্ত হয়েছে ভারতের ছোট বড় সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি এতটাই বেগতিক যে এই মুভমেন্টটা একটা সহিংস আন্দোলনের দিকে চলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এটা যে চীন করাচ্ছে এটা এখন জলের মতো পরিষ্কার। আশা করি অতি দ্রুতই কাউন্টার স্টেপ নিয়ে মোদী সরকার এই মুভমেন্টকে নিয়ন্ত্রণে আনবেন এবং দেশে যাতে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে সে উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।